বন্ধুরা দেখো, আজকে আমরা মোচার চপ বানাবো। মোচার চপ বানাতে গেলে মোচা লাগবে। আলু আর মোচাগুলো আমরা সিদ্ধ করে রেখেছি। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা, ভালো করে সিদ্ধ করতে হবে। এবার এই মশলাটা কষিয়ে নিতে হবে। আদা, জিরে, লঙ্কা, হলুদ, পেঁয়াজ, রসুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে রাখতে হবে। এরপরে মশলাটা হয়ে গেলে এর উপরে বাদাম ভেজে বাদামটা ছড়িয়ে দিতে হবে উপরে, যাতে খেতে আরও সুস্বাদু হয়। এবার আমরা কি করব, একটা বাটিতে আমরা কর্নফ্লাওয়ার নিয়েছি দেখতে পাচ্ছ, আর একটা বাটিতে বিস্কুট গুঁড়ো নিয়েছি। এবার এই কর্নফ্লাওয়ারটাকে বিস্কুট গুঁড়োর সঙ্গে মাখিয়ে আলুটাকে, এটার জন্য জল দিয়ে আমরা কর্নফ্লাওয়ারটাকে রেডি করব। এরপরে একটা একটা করে আমরা আলুর পুর তৈরি করব। করার পর তোমাদেরকে দেখাবো বন্ধুরা কীরকম দেখতে হয়, সাইজটা কীরকম করতে হবে তোমাদের দেখাচ্ছি তোমাদেরকে। বন্ধুরা দেখো, দেখতে থাকো তোমরা। দেখো এই যে এরকম সাইজের গোল গোল হয়েছে। এই গোল গোল করলে আমরা মোচাটাকে খুব ভালো করে ভেজে তুলতে পারবো, নাহলে ভেঙে যাবে না সাইডগুলো। বন্ধুরা আমরা গোল গোল, ছোট, বড় এবং একটুখানি একটুখানি চিলি সাইজেরও করেছি আমরা, খুব সুন্দর যাতে হয়। এই যে বন্ধুরা দেখো, তেলে আমরা ছেড়ে দিয়েছি। ছোটো ছোটো মিডিয়াম সাইজে করলে খুব ভালো হয়, এতে কড়াতে ভেঙেও যাবে না। হ্যাঁ, দেখো খুব সুন্দর ক্রিস্পি ভাজা হয়েছে, খুব দারুণ দেখতে লাগছে। তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, একটা ভেঙে কি সুন্দর হবে, খুব দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভেঙে একটা দেখাচ্ছি কেমন সুন্দর কালারটা এসছে, একদম ব্রাউনি ব্রাউনি কালার এসছে, একদম মুড়ির সাথে তেলে ভাজা অপূর্ব জমে যাবে। দেখো বন্ধুরা কেমন সুন্দর দেখাচ্ছে মোচা চপটা, একদম বাদামটা কি সুন্দর দারুণ লাগছে না? দেখো তোমাদের ভেঙে দেখাচ্ছি কতটা কি সুন্দর হয়েছে, দারুণ একদম তুলতুল করছে একদম মোচার চপটা। শুধু পিওর মোচা আর আলু দিয়ে হয়েছে,